ওয়েলকাম টু দ্য শো। আরে বাবা, এত রাগ করছেন কেন? তাণ্ডবের প্রথম পূর্ণাঙ্গ গান চলে এলো। লোকগীতি, আধুনিক গান, পটের গান বা কবি গান, এই সব কিছু মিলিয়েই এই গানটাকে সাজিয়ে তোলা হয়েছে। প্রথমেই বলতে হবে অনবদ্য একখানি গান, কে দিলি পিরিতির বেড়া লিচুর বাগানে। প্রশ্ন খুব সাধারণ এবং একেবারে গ্রামীণ প্রশ্ন। গ্রাম্য ভাবনায় উৎসবে এই ধরনের গান পরিবেশিত হয়, আর সেরকমই একটা গ্রাম্য পরিবেশেরই গান প্রথম চলে এলো আমাদের কাছে। গানখানি দুটি পর্যায়ে বিভক্ত, বলা যেতে পারে তিনটি পর্যায়। প্রথমে ওই লোকসঙ্গীত বা পটচিত্রধর্মী বা কবি গান, আর এটা ওই 1 মিনিট 45 সেকেন্ড অবধি আমরা দেখতে পাবো। তারপরেই মিনিট খানেকের জন্য একটা অন্য ফ্লেভার, একেবারে আধুনিকতার ছোঁয়া, পাশাপাশি একটু আরব্য রজনীর ছোঁয়া। সেই একই সেটের মধ্যে হঠাৎ করে অন্য রকমের সুর বেজে উঠবে, আধুনিকতার সুর, আর সেখানেই মন মেতে উঠবে। একটা গানের মধ্যে এতগুলো দিক খুলে যাবে যে মন ভরে যাবে ওই শাকিব খান ও সাবিলা নূরকে একসাথে দেখে। প্রথমেই বলতে হবে এ কেমিস্ট্রি কিন্তু অন্য ধরনের বার্তা বয়ে আনছে। সাবিলা নূরের সঙ্গে কেমন লাগতে পারে এ প্রশ্ন অনেকেরই মনে ছিল। মেগাস্টার শাকিব খান একজন লম্বা চওড়া সুঠাম আর সুদর্শন পুরুষ, সাথে অ্যানাউন্স করা হয় সাবিলা নূরকে। এক তো একটু নাক সাটকানোর ব্যাপার, যেটা প্রত্যেকের মনেই থাকে যে নাটকের জগতের মানুষ, আর সে সিনেমাও একেবারে সরাসরি মেগাস্টারের সাথে। কেমন যেন হবে ঠিক বোঝা যাচ্ছে না। বুঝিয়ে দিয়েছেন রায়হান রাফি সাহেব যে তিনি কাকে দিয়ে কি কাজ করতে পারেন, তার বিবেচনায় কত দূর কত জল গড়াতে পারে। আমি চুপ করে ভালোবাসি। 1 মিনিটের ওই স্বপ্ন দৃশ্যে সাদা পোশাক উভয়েরই অসাধারণ। ওই পোশাক যিনি ডিজাইন করেছেন তাকেও ধন্যবাদ জানাতে হবে। পাশাপাশি আগে ও পরে ওই লোকসঙ্গীতের ধারা বয়ে নিয়ে যাচ্ছে যে অংশগুলো, সেই অংশগুলোর পোশাক একেবারে ব্ল্যাক কালারের, কালো রঙের। কালো রঙে তো সবসময় মেগাস্টার শাকিব খানকে অসাধারণ দেখতে লাগে, কিন্তু সাবিলা নূরের যে পোশাকটি এখানে চয়ন করা হয়েছে সেটাও কিন্তু অনবদ্য, এবং তার মধ্যেও একটা ভালো লাগা কাজ করছে। রয়েছে অসাধারণ একখানি সেট। আমি ঠিক জানি না কোনো একটি গান যেটা এফডিসিতে শ্যুট করা হয়েছে এবং একটা অনবদ্য সেট তৈরি করে শ্যুট করা হয়েছে, সেই গানটি এটি কিনা একটা আইটেম সং হিসাবে তুলে ধরা হয়েছে। কিন্তু এটাকে বলা যেতে পারে আইটেম রোম্যান্টিক সং, যার মধ্যে ভালোবাসার সব কিছু মেজাজ রয়েছে, আবার আইটেম সঙের মতন ঝাঁঝও রয়েছে। আর যারা সবসময় বলেন যে বাংলাদেশের মেগাস্টার হয়ে বাংলাদেশের কলাকুশলী বা সমস্ত গায়ক গায়িকা সবাইকে নিয়ে কেন কাজ করা হয় না, নায়িকা কেন বিদেশের হয়, তাদের জন্য প্রশ্নের উত্তর এই গানখানি। প্রত্যেকেই ওই বাংলাদেশের বা দেশীয়। কেবলমাত্র একটি জায়গায় একজন বিদেশের নাম বাবা যাদব, কোরিওগ্রাফার, কিন্তু তিনি একাও কোরিওগ্রাফ করেননি এই গানটি। সাথে লোকসঙ্গীতের যে বিষয়টি উঠে আসছে সেই পর্যায়ের কিছু স্টেপ তৈরি করে নেবার জন্য রুহুল আমিনের সাহায্যও নেওয়া হয়েছে। গানখানি গেয়েছেন 4 জনে মিলে, আলেয়া বেগম, মঙ্গল মিয়া, আর পরবর্তীতে প্রীতম হাসান আর জেফার রহমান। 4 জনের গায়কই অনবদ্য। লিরিক্স রচনা করেছেন সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদি আনসারি আর ইনামুল তেহসিন। প্রত্যেকেই প্রত্যেকের বিভাগে সফল। আর এ গানখানি আপামর বাঙালির যে মন জয় করে নেবে এবং আরেকটি ব্লকবাস্টার গানের দাবিদার হয়ে উঠবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এবার প্রশ্ন ভিউজের। যেভাবে টাইটেল ট্র্যাকটির ভিউজ হলো না, যেহেতু এখন পরিস্থিতি একটু বিপাকে, কেননা যে দাবি সাকিবিয়ানদের মধ্যে রয়েছে সেই দাবি না মেটার পর্যন্ত ভিউজ কিন্তু সেইভাবে পাওয়া সম্ভব হবে না। যদি ভিউজ পেতে হয় ওই দাবি মেটাতে হবে।
তবে আমি আগামীকালকের দিকে তাকিয়ে, আগামীকাল প্রেস মিট আছে, সেই প্রেস মিটে নিশ্চয়ই কোনো এই বয়কটের হাল বেরোতে পারে। এটা আবারও বলি, আমি আগামীকালকের দিকে তাকিয়ে। গানটি আসার আগে হেয়ালি করে মহেন্দ্র সোনিজিকে একটা পোস্ট করেন আমাদের রায়হান রাফি পরিচালক। তিনি লেখেন, মহেন্দ্র সোনিদা কি হলো, নতুন গান দিন। দেখুন, এটা ইন্টারনাল ব্যাপার, কিন্তু ফেসবুক পেজে এই ধরনের পোস্ট করার মানে কি? সে তো ফোন করে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কি আজকে কোনো গান দিচ্ছেন। এটা গতকালকের ঘটনা, ফেসবুক পেজে পোস্ট হয়। তখনই আমি বুঝে নিই এটা একটা অন্য ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি। সেখানে কমেন্ট সেকশানে মহেন্দ্র সোনিজি লেখেন, ঠাট্টা করে কিনা আমি জানি না, সত্য মিথ্যাও আমার জানা নেই, কে ভালো কে যে মন্দ তাও আমার বোঝা নেই, একটাই কথা যে এখনও গানের এডিট চলছে। সেটাই আপনারাই জানবেন, ভবিষ্যৎ বলবে যে কে কোনটা সঠিকভাবে ঠিক কাজ করছে, কার কাজ কতটা সঠিক ঠিক পরিষ্কার হচ্ছে না। তবে মেগাস্টার শাকিব খান মানেই যে সাথে প্রীতম হাসান, এই সমীকরণটা কিন্তু বোঝা গেল। তবে এই গান আর সাবিলা নূরের সঙ্গে শাকিব খানের জুটির যে কেমিস্ট্রি, সেটা দেখার জন্য থিয়েটারে নিশ্চয়ই করে সাধারণ মানুষের জোয়ার বইবে, বন্যা হয়ে যাবে, জনপ্লাবন হবে, এগুলো আগে থেকেই বোঝা যাচ্ছে। এবারের ঈদ একটু অন্য মেজাজে। ওই লিচু বাগানের বেড়াটা টপকাবেন কি করে মেগাস্টার, সেই নিয়েই এবারের ঈদ কিন্তু মেতে উঠবে। সব সুন্দর হোক, ভালো হোক, যাদের যা চাহিদা সেটা মিটে যাক। সাকিবিয়ানদের যে পরিশ্রম এত বছর তারা করে এসছেন মেগাস্টার শাকিব খানের পাশে থেকে, সেগুলো ফুলফিল হোক। আর সব থেকে বড় কথা, এখনও সার্টিফিকেশন বোর্ড থেকে তাদের আসল যে ছাড়পত্র পাওয়া সেটা বাকি রয়ে গেছে, সেটাও খুব মসৃণভাবে পাওয়া হোক। আর পাশাপাশি আগামীকালের পর থেকে যা 2-3 দিন সময় পাওয়া যাবে, যদি সঠিক সিদ্ধান্ত না হয় তাহলে ওই যারা অভিমান করে সরে আছেন তারা আবার নতুন করে মেতে উঠবেন প্রচারণার কাজে। এতটা আশা রেখে এই ভিডিওটি শেষ করলাম। আশা করি প্রত্যেকের ভালো লাগলো। যারা অভিমান করে এই মুহূর্তে দেখবেন না, তারা পরে নিশ্চয়ই দেখবেন। তখন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভালো না লাগলে কিচ্ছু করতে হবে না, শুধু দেখবেন, কিচ্ছু বলতে হবে না। তবে একটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা অনেকে এরকমও হয়েছে যে একটু অভিমান করে বসে আছেন, তারা ভালো যদি লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো না লাগলে করতে হবে না। এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, আগামীকালের অপেক্ষায় থাকবেন। টাটা।